Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala rasulihin nabiyil kareem. Amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত আয়েশা ইশারাত কে লিয়ে ইনসানি হি ইয়াদরাত তো বান্দা है মেহমানি হি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চম্পকনগর বুদিয়ামারা দক্ষিণ কান্দাপাড়া জামি মসজিদের উন্নয়ন লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে ইসলামী মহাসম্মেলনের আজ শেষ রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন সরকার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল সরকার মেম্বার, উদ্বোধক জনাব শাহজাহান কবি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মঞ্জুর এলাহি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ব্রাদারান ইসলাম, বিভিন্ন দিক বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার পাশে মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, কচি কাঁচা সোনার মানিকেরা, আসুন এই প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর গোলাম হয়ে মাথা নত করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ উলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে বেহেশতি মেহমান হয়ে কিছু বলা কিছু শোনার সুযোগ দান করে দিলেন। আসুন সে আল্লাহর দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ হয়েছেন আওয়াজ সে পরিমাণ তুলনামূলকভাবে একটু কম হয়েছে। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করলে কি জিহ্বা খাটো হয়ে যাবে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে দুরূদ শরীফ পড়ি শিরক মুক্ত বেদাত মুক্ত ভাবে
আওয়াজ করে আশিক রাসূল হয়ে স্পষ্টভাবে শুদ্ধভাবে দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চম্পকনগর এলাকায় আমি জীবনে কোনোদিন আসি নাই, এটা আমার জীবনের প্রথম পদার্পণ। সবকিছু শুরুতে স্টার্টিং পয়েন্টে সকলের প্রারম্ভে ছোট বড় সবার কাছে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু দুর্বল, ক্ষুধার্ত, ক্লান্ত। আপনাদের অবস্থা দেখে আমি রেস্ট নেই, আমি চলে এসেছি। আমার দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল শায়েস্তাগঞ্জে, আপনাদের এখানে খেদমত করে আমি আবার রাতারাতি রওনা দেব দিনাজপুর ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে। তো আমিও তো একটা মানুষ, আপনারাও মানুষ, তবে আমার চাইতে আপনারা বেশি কষ্ট করে এসেছেন আমাকে দেখার জন্য, কিছু নসিহত শোনার জন্য আপনারা এসেছেন। আপনারা গই গ্রামের মানুষ, তাই বলে আমি ঘৃণা করি নাই। আমি নদীর এই পার চর এলাকায় খুব কম দাওয়াত নেই, কারণ চরের মানুষ নাম শুনলে আমার ডর করে, আমার কথা বলতে দেন। আমি যদি শুনি চরের মানুষ, তাহলে আমার কলিজার পানি হুগে যায়, কারণ এর পিছনে একটা ট্র্যাজেডি আছে। তবে সব চরের মানুষ তো এক না, কিছু চরের মানুষ আল্লাহর ওলিও আছে, ঠিক কিনা বলেন? আমার ভাষা বুঝতেছেন? আমার দেখে খুশি না বেজার? ওয়া শোনার মতন ইচ্ছা আছে? ঘন্টাখানিক সময় দিবেন? সারা রাত আপনারা থাকেন, আমি আর কিছুক্ষণ আমার টাইম মোতাবেক 2 ঘন্টা কথা বলি, 2 ঘন্টায় কথা বলবো ইনশাআল্লাহ। আমার জানা ছিল না যে গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। আমার ভাইরা, রুচি না থাকলে কথা মজা লাগে না, খাওয়ানো মজা লাগে না, ঠিক না? অনেকদিন আগে একটা কথা পড়েছিলাম, ये आदमी तुम रुचि से खाना खाओ, हे मानुष তুমি তোমার রুচি মোতাবেক খানা খাও। রুচি থাকলে সবকিছু মজা লাগে, আর রুচি যদি না থাকে, মুরগার রান, খাসির মাথা, গরুর মগজ, কলিজা যা দেন, খালি কইব আমি খাইতারি না, ভাল লাগে না, লয়ে যাও, ঠিক না? আর যদি রুচি থাকে, তাহলে চাটনি দিয়ে ভাত দিলেও দেখবেন কয়েক প্লেট খাইয়া আবার কইব আরো কিছু আছে। আপনারা কথা বলেন, আপনারা একটু হানা জবাব দিবেন, একটু হানা কবাব কইবেন, আর মুখটা হাসি মুখ করবেন। আমি আবার বেজার মুখে দেখতারি না, আল্লাহও বেজার মুখে দেখতারেন। ওয়াজ মাহফিলে আইবেন, চেহারা একটা নূর থাকবে। তাছাড়া ওয়াজ মাহফিলে আইলে চোখ মুখ আন্দা করে বয়ে থাকে, মনে হয় যে বক্তার লগে কোনো দুশ্মনী আছে। ওলামায়ে কেরামের সাথে কোনো দুশ্মনী আছে? কোন শত্রুতা? পাওনা দাও না? অবশ্যই পাওনা দাও না আছে। ওলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নিবেন, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ভালোবাসা দিবেন। আলেমদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, সুবহানাল্লাহ বলেন। তো আমার ভাইরা, আমি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে যে প্রোগ্রামটা করে এসেছি, এরকমই মানুষ, যোগাযোগ ভালো তো
উপচে পড়া ভিড় ছিল, আপনাদেরও মাশাআল্লাহ খুব অনেক মানুষ। তবে আজকের মিডিয়া রেকর্ড করতেছে আমার ওয়াজটা বিশ্বে ছড়ে যাবে, আমি কিন্তু সেই প্রস্তুতি নিয়ে আসি নাই। আমি কথা বলবো সুন্নতের উপর, আমি কথা বলবো বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। এতে কি আপনারা একমত? সবাই একমত? জি। আমি হাদিস পড়েছি, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার, কথা বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার যদি চলাফেরা মহব্বত ভালোবাসা নাস্তিকদের সাথে হয়, মুরতাদের সাথে হয়, কোরআন বিরোধীদের সাথে হয়, ইসলাম বিরোধীদের সাথে হয়, বেদাতীদের সাথে হয়, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনার উঠতে হবে। আপনার চলাফেরা যদি ল্যাংটা পীরের সাথে হয়, তাইলে কিয়ামতের ময়দানে ল্যাংড়ার সাথে উঠবেন। দুনিয়াতে যারা ল্যাংড়া থাকে, কিয়ামতের ময়দানে এরা কি জান্নাত পাইব? ইচ্ছা করে যারা ল্যাংড়া থাকে, মানুষের দেহানের লাগিয়া, আমনগর এলাকার কথা কই না, আমাগো পদ্মার ওই পারের কথা কই। আপনারা কি রাগ করতেছেন? কিছু লোক আছে দেখবেন সমাজে, এক শ্রেণীর লোক আছে পীরের নামে ব্যবসা শুরু করছে। কথা বলে, সবাই বলেন। গরু, ছাগল, মুরগি ইত্যাদি ইত্যাদি তারা কালেকশন করে, কিন্তু পাবলিককে নামাজ রোজার তালকিন, সুন্নতের তালকিন তারা দেয় না। আপনি পীর মানবেন, পীর তো ওস্তাদ, ওস্তাদ এমন মানুষকে মানবেন যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায়, যার কথা শুনলে দিলের ভিতরে নূর পয়দা হয়, অন্তর থেকে অহংকার, রিয়া, নফস, তাকাব্বারি, পরনিন্দা, গীবত, সমালোচনা, পরশ্রী কাতরতা এগুলো চলে যায়। এই সমস্ত পীরকে আপনি ওস্তাদ মানতে পারেন। আপনি হক্কানি আলেমদের সোহবত গ্রহণ করেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। কোন বেদাতির সান্নিধ্যে লাভ করে আপনি কখনো আল্লাহওয়ালা হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার কানে বলা হয়েছে, হুজুর এই এলাকার মানুষ খুব দূরদূরান্ত, এই এলাকায় কোন বক্তা কথা বলে ইজ্জত নিয়ে ফিরে যাইতে পারে না। আমি আবার ওই লোকটাকে বলছি, ইজ্জতের মালিক কি এলাকার লোক না আল্লাহ? লোকটা কয়, হুজুর আপনি বেশি কথা কন। আমি কই, আপনি বেশি কথা কন, আপনি বোঝেন নাই, ইজ্জতের মালিক বাতিলকে জানিয়ে দিতে চাই। ইসলামের পক্ষে কথা বলার কারণে, সুন্নতের পক্ষে কথা বলার কারণে, রাসূলের টুপিদারির পক্ষে কথা বলার কারণে, ইসলামী আদর্শের পক্ষে কথা বলার কারণে, হকের ঝান্ডা হাতে তুলে নেওয়ার কারণে জেল, জরিমানা, শত্রুতা যা কিছু করতে পারো করো, ইসলামের পক্ষে জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। আমার ভাইরা ডরাইলেন তো তাকবীর যা আসতে দিলেন। কিছু কিছু লোক ডরের ঠেলায় তাকবীর দেয় না। কেউ যদি ধরে লয়ে যায়, ডরাইতেছে, সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন তো আল্লাহু আকবার। আপনারা কইেন না, পিছনের লোকদের পাওয়ার দেখতে চাই, বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের লোকেরা বলেন আল্লাহু আকবার। এই যে তাকবীর দিলেন, তাকবীরের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, তাকবীরের কথা কোরআনে আছে না? ভাই আমার কিচ্ছু লাগতো না, লইরেন না, সইরেন না, খালি ওয়াজ শুনেন, খালি ওয়াজ শুনেন। আমি আবার চা পান এগুলো খাইতারি না, কথা কওয়ারই তো সময় নেই, চা খাবো কোন সময়? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা?
আর মানুষের সামনে খাইতে লজ্জা করে। এই যে শুরু করে যে আমি টান দিব, এটা একটা লজ্জার ব্যাপার না? হ্যাঁ, তবে তাই বলে কিন্তু অন্যান্য হুজুরদেরকে আপনারা খাওয়ার মন খারাপ করবেন না। এক একজনের তবিয়ত, চা না খাইলে হ্যাঁ ওয়াজ হয় না, গলা পরিষ্কার হয় না। আমার কিচ্ছু হয় না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, একটু খানা যদি খাইতে পারতাম তাহলে আমার মস্তিষ্ক, আমার ব্রেন, আমার শক্তিটা আরো ভালো লাগতো। কিন্তু আমি আপনাদের দিকে তাকাইয়া আমি বলছি না 2 ঘন্টা কথা বলবো, ভাইদেরকে নিয়ে আমি মোনাজাত করব, মুসাফির মানুষ। এরপরে কর্তৃপক্ষ যদি আমাকে 4টা ডাল ভাত খাওয়ায় আমি খাবো, না খাওয়াইলে নাই, বাইজায় খাবো। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে, বেজার হইতেছে আমার ভাইরা। ইসলামের পক্ষে কথা বলতে হবে, সুন্নতের পক্ষে কথা বলতে হবে। এই যে তাকবীর দিলেন, তাকবীরের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, হাবিব, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে সাড়া দেয়, আমার আহ্বান মেনে নেয়, আমি আল্লাহ পাক তাদের 2টো জিনিস পুরস্কার দেব। 1 নম্বর, বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। 2 নম্বরে, বান্দার আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এই যে সুবহানাল্লাহ কইতাছেন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সুবহানাল্লাহ জোরে বললে লাভ না লস? কেমন লাভ? এই মুহূর্তে যাদের মা বাপ কবরে শুয়ে রয়েছে, আল্লাহ পাক এক্ষুনি এই মুহূর্তে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দিয়েছে। যাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করে দিবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআনের পক্ষে আসলে আপনার লাভ না লস? কেমন লাভ? অনেক লাভ। এই যে কোরআন শুনতেছেন, এই যে কোরআন শুনতেছেন, এই শোনার দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। পাশাপাশি যদি নিয়ত করতে পারেন যে কোরআন যা বলেছে আমি আমার জীবন সেই কোরআন দিয়ে সাজাবো, আল্লাহ পাক আপনার বাকি জীবন যত গুনাহ করেছেন এগুলোকে আল্লাহ পরিবর্তন করে দিবেন নেকির দ্বারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআনটা কার? জোরে বলেন কার? নাকি দুনিয়ার কোন মানুষের? কোন মানুষের। কোরআনটা আল্লাহ। এই কোরআনের উপর যদি আপনি হাত ঘোরান তাও আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে, কারণ কোরআনটা আল্লাহর কিতাব। কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের পক্ষে ছিলেন হযরত ওমর, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিয়েছে। এই কোরআনের পক্ষে ছিলেন হযরত আবু বকর, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের মর্যাদা আল্লাহ কেমন বাড়াইছে আমি কি শোনাবো? পিছনের ভাইরা শোনাবো? হযরত ওমর যুবক মানুষ, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর এত পাওয়ারফুল মানুষ ছিলেন কোরআন মানার কারণে। গর্তের সাপ তার পায়ের আওয়াজ শুনিয়া গর্তের মধ্যে ঢুকে যেত। বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইতো। এই হযরত ওমর, আমার বন্ধুগণ, একদিন রাস্তা দিয়ে ঘুরতেছে, দেখি তো আমার রাজ্যের মানুষ কেমন কোরআন মানে। এক রাখাল কয়েকটা দুম্বা চড়াইতেছে, অনেক দুম্বা চড়াইতেছে, ভেড়া বা ছাগল ইত্যাদি আছে। হযরত ওমর যে বলতেছে, রাখাল ভাই, আমার পিপাসা পেয়েছে, তুমি কি আমাকে একটু
একটু দুধ পান করাইতে পারো? বলতেছে পথিক, রাখাল বলতেছে পথিক, এগুলো দেখশোনার মালিক আমি, কিন্তু এগুলার সম্পদের মালিক আমি না। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর কয় আরেকটু টেস্ট করে দেখি। হযরত ওমর কয় এ মিয়া, তোমার মালিক তো আর এখন দেখবো না, একটা আমার কাছে বিচ্ছা ভালো, মালিক রে কইবা যে বাগে খাইয়া ফেলাইছে। রাখাল ছেলেটা ডাক দিয়ে কয় পথিক, তুমি কে, তোমার পরিচয় জানি না। এই দুম্বার মালিক না দেখুক, কিন্তু আমার মালিকের আরেক মালিক আছে, তিনি তো দেখবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম ওমর কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা বাড়ায় দিয়েছে। আল্লাহ পাক তাকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। ওয়া বন্ধু, কেমন হিরো বানায় দিয়েছে! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে বসা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনের রাসূল মদিনার বলবো, একবার ডাইনে তাকায়, আরেকবার বামে তাকায়। সাহাবীরা বলে নবী গো, কেন আপনি ডাইনে বামে তাকাতাকি করেন গো? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখে ফেলেছি। এই স্বপ্ন জারি নিয়ে দেখছি, আমি তারে তালাশ করি। ভাইরা মা, মহব্বত করতেছে, ভালোবাসতেছে, তো নড়াচড়া করবেন না, একটু ধৈর্য ধরে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আলোচনা শুনবেন না? না ভাই, লাগলে আমি বলবো, আপনারা অস্থির হয়ে আপনাদের ভিতরে এত আন্তরিকতা, আপনারা দেখতেছেন হুজুর ঘেমে যাচ্ছে, এজন্য ফ্যান ছাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমার আবার গাম না বাড়ান পর্যন্ত ওয়াজ হয় না। আমি একটু আলাদা জুতের মানুষ। মানুষের গরম খাইলে গলা ক্লিয়ার হয়, আর আমার ঠান্ডা খাইলে গলা ক্লিয়ার হয়, বুঝছেন? জি, রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন? আজকের মাহফিল চলবে, তা আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আপনাদের কি এই জোর? একটু গলাটা পরিষ্কার করেন। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ভণ্ড পীর যেখানে। আপনাদের এলাকাতে মনে ভণ্ড নাই? আছে? আমি জানি না এলাকায় আছে কিনা। দেখবেন কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, ইসলাম মানে না, কোরআন মানে না, অথচ দেখবেন কি আজে বাজে কথা কয়। দাঙ্গাল মুর্শিদ তোমার প্রেমের সুদা পান কইরাছি, পাগল হইছি বাবা 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 বাবা। জোরে কম, জোরে কম। যারা কথা কইব না মনে করবেন হেডি হেই দলের লোক। খালি একটি দেখেন কেডা কথা কয় না। বিশ্বাস করেন এই ভণ্ডদের কারণে ইসলামী আন্দোলন আগাইতে পারতেছে না। এই ভণ্ডরা আমেরিকার দালাল হইয়া, রাশিয়ার পাঁচরা গোলাম হইয়া ইসলামী আন্দোলনকে ঠেকানোর ষড়যন্ত্র করতেছে। ডরাইতেছেন? ভয় পাইতেছেন? কোন ডর নাই। ইসলামের পক্ষে যদি কথা বলতে মৌত হয়, মৌত হয়ে দেবো গা। ইসলামী হুকুমত কামনায় আমার, শাহাদাতের মৌত সাধনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতের মৌত কামনায় আমার। হক কথা বলবো, হক পথে চলবো, হক কথা বলবো, হক পথে চলবো, ভয় পাবো না এই জগতে সংসার। ইসলামী হুকুমত সাধনায় আমার,
ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতের মওত কামনায় আমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলবো বিপ্লব বিপ্লব, আপনারা বলবেন ইসলামী বিপ্লব। বিপ্লব বিপ্লব। দেখেন তো কোন লোকটার থোতা লড়ে না, যে লোকটা কথা কইব না মনে করবেন এই লোকটার ভিতরে নেফাকি আছে। বিশ্বাস করেন বাংলার জমিনে আলেমরা জেল খাটতেছে, বাংলার জমিনে ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মাসুদের বুকে গুলি লাগতেছে, একটি মাত্র কারণ এই বাংলার জমিনে কিছু নেফাকি মুসলমানের জন্ম হয়েছে। মুনাফিকের কারণে ইসলামের কাঁটারা গুলি চালাইতে সাহস পাওয়া হয়। আমার বন্ধুগণ, যারা ইসলাম বিরোধী হেরাদাতে বাইতে বইয়ে কই কিরে ইসলাম মনে হয় কামি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে এমন ভাবে ভয় লাগাই দিবেন ওরা যাতে এখান থেকে আউট হয়ে যায়। এজন্য মাঝে মাঝে তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন, শয়তান আউট অফ বাউন্ডারি হয়ে যাবে। যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। তো কোরআন মারার কারণে হযরত ওমরের দাম বাড়ছে না কমছে? যারা বলেন বাড়ছে না কমছে? আমার বন্ধুগণ, আমার বাবা দিদারে, এইবার হযরত ওমর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারা, আমার ভাইরা বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারা, আমি যারে তালাশ করি তারে দেখি, আমি দেখি না। সাহাবীরা বলে, আপনি কারে তালাশ করেন? বিশ্বনবী কয়, আমি খাত্তাবের ছেলে ওমর রে খুঁজে বেড়াই। হযরত ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি তো আপনার সামনে দাঁড়ানো। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, আমার বলার কারণ হইল আমি অন্যান্য মানুষের অ্যাটেনশন ঠিক করার জন্য তোমার হাজিরা নিলাম। বাজানরে দেখবেন অনেক শিক্ষক ছাত্রকে দেখার পরও কয় আব্দুল মান্নান আসত নি। কথা কোন ঠিক না ঠিক? অনেক বাপ ছেলের মনোনিবেশ ঠিক করার জন্য কয় আব্দুল করিম আসত নি। আবার আব্দুল করিম বুঝা বলার পরে কয় আব্বা দেখকেও দেহ না, এই দিয়ে আমি তোমার খাবো গলই। কথা কোন ঠিক কিনা? এইটা হলো অতি ভালোবাসার লক্ষণ, ঠিক কিনা বলেন? তো হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনেই আছি। রাসূল ডাক দিয়ে কয়, ওমর, গতকালকে আমি স্বপ্নের মধ্যে একটা ঘটনা ঘটছে। ওমর কয়, হুজুর কি ঘটছে? বিশ্বাস করেন আল্লাহর কসম, মোটো বানায় কোনো বক্তব্য দিতেছি না, উলামায়ে কেরাম আছেন। এই হাদিসটা বুখারীর মধ্যে আছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর, গতকালকে তোমাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি, এমন আজীব স্বপ্ন যেটা শুনলে তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আপনারাও কি শুনবেন? হ্যাঁ, কেডা কেডা শুনবেন না? হাত তুলে দেখেন। আমি কইছি কেডা কেডা শুনবেন না? হাত তুলেন। আপনারা হাত তুলে বলেছেন, আসলে বোঝেন নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝা শুনে বলেন, শুনবেন কি শুনবেন না? একটু সবাই একটু হাত তোলেন তো, বলেন সবাই হাত তোলেন, হাত তোলেন। আর দুইটা হাত এইভাবে একটু নাড়ান, আর জোরে কোন আল্লাহু আকবার। আর দিলে দিলে কোন দোয়া না করে যাইতাম না? জোরে বলেন আমিন। হাত নামা। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনেই। হযরত ওমর কে রাসূল বলতেছেন, ওমর রে, আমি স্বপ্নে দেখেছি যে স্বপ্নটা শোনো, আমি কি স্বপ্নে দেখছি। এখন আপনারা বলেন, নবীদের স্বপ্ন আর আমাগো স্বপ্ন কি এক? হ্যাঁ, আমরা অনেকে স্বপ্নের মধ্যে সাইকেল চালাই। যেমন আমি বক্তা মানুষ, অনেক সময় স্বপ্নের মধ্যে বউ পাশে শুয়ে রয়েছে, ওয়াজ যখন না তাহে, ওয়াজের সিজন ছাড়া স্বপ্নের মধ্যে দেখতাছি ওয়াজ করতাছি,
টান দিতাছি ভাইজান। একদিন এরকম টান দিয়ে ফেলাইছি ঘুমের মধ্যে, বউ আমার ধাক্কা দিয়ে কয়, এইটা বাড়ি বাড়ি ওয়াজের মাঠ না। এইটা বাড়ি বাড়ি ওয়াজের মাঠ না। আমি উঠটা কই, মন খারাপ করো না, স্বপ্নে দেখছি আমি ওয়াজ করতেছি। আমার ভাইরা, আমাদের স্বপ্ন পয়গম্বরের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? আর একটা কথা মনে হয়ে গেল, ছাত্র জীবনে এক ছাত্র ভাই আমার সাথে শুয়েছে, তো জাগির বাড়িতে যাইতো সাইকেল চালায়, না ডিস্টার্ব হচ্ছে ভাই, কথা কয় কি এখানে? কমিটির ভাইরা চতুর্দিকে একটু লক্ষ্য করেন প্লিজ, ডিস্টার্ব দিয়েন না, অনেক কষ্ট হচ্ছে আমার ভাইরা। তো এক ছাত্র এই ল্যাপের তলে শীতের দিন খালি পাও এরম এরম করে, তুমি ধাক্কা দিকে তুমি লাইতে লাইতে করো, ভাই মনে কষ্ট নিস না, সাইকেল চালাইতেছে। কি চালাইতেছে? কি চালাইতেছে? সাইকেল চালাইতেছে। তো এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে সে জীবনে বিমানে ওঠে নাই, স্বপ্নে দেখছে বিমানে উঠছে, বিমানে উঠে এখন বিমান চতুর্দিকে ধরে কয়, হ্যাঁ এত সুন্দর, দেখি তো জানালাটা কেমন। স্বপ্নের মধ্যে আর কি, জানালার কাছে যে কয়, এই পৃথিবীটা দেখি তো নিচে কেমন দেখা যায়, জানালা দিয়ে তো মাথা ঢুকে না। হ্যাঁ, স্বপ্নের মধ্যেই মাথা বারবার ঢুকাইতে চায়, বারবার ঢুকাইতে চায়। এক পর্যায়ে মাথা ঢুকছে, ঢুকার পরে ওনার মাথা বাইর করতে পারে না, তখন আটকায় গেছে। ঘুমের তেন উঠতে দেখে সিরা খেতার মধ্যে কল্লা ঢুকে আটকায় গেছে। আমার ভাইরা প্লিজ, যারা হাসতেছে হাসতে দেন। ওয়াজ মাহফিলে হাসি কান্না ছাড়া ওয়াজ মাহফিল হয় না, কথা বলেন ঠিক কিনা? হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। আজকালকার যুবকেরা সারাদিন ফেসবুকে প্রেমিকার সাথে আলাপ করে, স্বপ্নের মধ্যে মা বাবার সামনে কয় আই লাভ ইউ, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ। তার বাপে আবার মগা মানুষ, রিক্সা চালায়, বাপে মাই বউরে ডাক দিয়ে কয়, আব্দুলের মা ঘুমাইতেছ? আব্দুলের মুখে হ্যাঁ কি হয়েছে? আব্দুলের মা উঠে গেছে, কয় গরুর দুধ যে গোয়ালে দিয়া যায় আধা কেজি করে, কেডা কেডায় খায়? কয় কে আমি খাই, তুমি খাও, পোলায় খায়, মাইয়া খায়। কয় খবরদার, কালকার থেকে আমগো আর কাউরে দিবি না, ফোলারে সব দুধ খাওয়াবি। মা কয় কি লেগে? কয় তুই জানাস না রাত থেকে পোলা লেখাপড়া করতেছে, ওই দেখ কইতাছে আই লাভ ইউ, আই লাভ ইউ। বাপে কি বুঝছে? বাপে কিছু বুঝছে? বিশ্বাস না করলে ঢাকাতে যায় দেখেন, ঢাকা উদ্যান, জিয়া উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, শিশু পার্ক, কত কিছু, কত জায়গায়। আমার বন্ধুগণ, এই নরসিংদীর ছেলেরা, এই চরের ছেলেরা, চরের মেয়েরা বাবার টাকা নিয়ে কলেজে পড়তেছে, কিন্তু লেখাপড়ার নামে প্রেম প্রীতি করে বেড়াইতেছে। কথা বলো যুবকরা, কথা বলো কি ঠিক কিনা? যে যুবকরা কথা কইবে না, আমি মনে করবো তারা পুরুষ নামে কলঙ্ক। এই যুবক, আজকে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের চরিত্র নষ্ট হয়েছে, তোমাদের ইফতিজিং এর আসামি করা হয়, নারীদের কোনো বিচার হয় না। কিন্তু আমি যুবক বক্তা আব্দুল খালেক শরীয়তপুরি বলতেছি, এই সোনার বাংলায়, ডিজিটাল বাংলায় ইফতিজিং হওয়ার জন্য ছেলেরা দায়ী নয়, অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জ ব্যাপার তার নারীরা দায়ী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরপরও দেখবেন কিছু পুরুষ কথা কইব না, মুখটা বেজার করে বই তো মনে করবেন যে কথা কইব না এটা বউয়ের কামাই খায়। আর নাইলে বিয়ে করার সময় যৌতুক লয়ে বিয়ে করছে, এর লাগা হক কথাটা মুখ দিয়া বাইরে হইতেছে না। একটু দেখেন তো কোন পুরুষটা কথা কয় না? সবাই কইছেন? তাহলে তোরা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মহিলারা পর্দার ভিতর থেকে কইতেছে, হুজুর আমগো বিরুদ্ধে তো খেপলো কে?
কইতেছে না? মা, আমি আপনার বিরুদ্ধে কথা বলতে আসি নাই, মহিলাদেরকে বেশি ভালোবাসবেন। মহিলাদের কয়েকটা গুণ আছে, এই গুণগুলো আপনারা সতর্ক হবে। মহিলাদের কাছে গোপন কথা কখনো প্রকাশ করবেন না। খবরদার, খবরদার, এটা পয়গম্বর বলছে। মহিলাদের কাছে গোপন কথা প্রকাশ করবেন না। দেখবেন সে একদিন না একদিন ফট করে কয়ে ফেলাইব। কে লেগে কইব জানেন? এদের সাডার নাই, সাডার। আমাগো সাডার আছে, এই দেখেন আমাগো সাডার আছে, হলকুম আছে, হ্যাগো কিন্তু সাডার নাই। মহিলাকে আল্লাহ তিনটা গুণ দিছে। এক নম্বর গুণ হইলো কথা ভিতরে রাখতে পারে না। দুই নম্বর গুণ হইলো 20 বছর 25 বছর আগের কথাও মনে রাখে। 3-4টা মা হয়ে গেছে গা, বুড়া হয়ে গেছে গা, এরপরও কয় বাসলে এটা কি কইছিলাম মনে নাই। কথা কোন ঠিক কিনা? আর 3 নম্বর গুণ হইলো 10-12 জন যদি একখানো বইতে পারে, তাহলে দেখবেন 12 বছরের কিচ্ছা আরম্ভ হয়ে যায়। তুঙ্গ জামাই কেমন আমি জানি না, কিন্তু আমার দাদা মগার মগা। তো পাশের বেডিটা কয় কেমনি মগা? কয় তুমি জানো না, হিলারি হিলার মা বাবার কাছে ছাড়তেই দেই না, আমি যা কই হিটাই হনে মগা, হুদা মগা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জানি না আপনাকে কি মন লাগতেছে। চলবো? পিছনের বাইরে যারা গেটের কাছে আছে চলবো? চলবো? থামেন। এই কুটনিদের কাছ থেকে সাবধান থাকবেন। আর এই কুটনি হওয়ার কারণ হলো স্টার জলসা দেখা দেখা শিখে, জি বাংলা দেখা দেখা শিখে। কথা বলে স্টার জলসা দেখা, জি বাংলা দেখা শিখে কুট 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 করে পরকীয়া প্রেম করে। হ্যাঁ, স্বামীর সামনে পর্দা করে, দেওরের সামনে পর্দা করে না। সুন্নির করে সুন্নি, স্বামীর সামনে পর্দা করে, দেওরের সামনে পর্দা করে না। বিশ্বাস করেন, সোনার বাংলার পরিবারের পরিবেশ নষ্ট করে দিচ্ছে ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলা। তাই অনুরোধ জানাবো, সরকারকে অনুরোধ করব, আমার সোনার বাংলার নারী পুরুষ স্বামী স্ত্রীকে দাম্পত্য জীবন সুখী করতে হলে কোন নীতিমালা তৈরি করার দরকার নাই। বিনা শর্তে, বিনা কারণে আপনারা স্টার জলসা, জি বাংলা বন্ধ করে দেন, বাংলাদেশের পরিবারের আগুন নিভে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা অনেকে ডরাইতেছে, এই জন্য অনেকে কথা কইতে চাইতেছেন না। হক কথা বলতেই হবে। কথা বলেন, আমরা গোলাম কার? আমরা গোলাম কার? স্টার জলসা, জি বাংলা বন্ধ করলে আপনাকে ক্ষতি আছে? সব গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, স্টার জলসা হাই জি বাংলায় ডিসেন্টি নাই। অনেকদিন আগের ইসলামী সঙ্গীত শুনছেন না আপনারা? চোখ গেল রে, কান গেল রে, প্রাণ গেল রে, মান গেল রে, স্টার জলসা হাই জি বাংলায় ডিসেন্টি নাই। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বিবি কোথায় আসর জমায় সাহেবের নাই জানা, রঙিন আলো নগ্ন ছবি স্বামীদের রাত কানা, স্বামীদের রাত কানা। সব গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, স্টার জলসা হাই জি বাংলায় ডিসেন্টি নাই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মায়েদেরকে বলো, মা আমি তোমার বিরুদ্ধে কথা কইতে আসি নাই। আর আমাদের দেশে কিছু পুরুষ আছে হুদাহুদি মহিলার দূরে পিডায়, আর বিশেষ করে শহরের মানুষ বেশি বউ পিডায়। হ্যাঁ, কারণ জানে যে আমার বউ পিডাইলে বউ তো আর কোথাও যাইতে পারবো না, নদীতে ডুববা মরবো। হ্যাঁ, হুদাহুদি বউ মারে। বউ মারবেন না, বউকে বেশি বেশি ভালোবাসবেন, আদর করবেন, যত্ন নিবেন। বউর দরকারির কাজে, কোডার কাজে সহযোগিতা করবেন, কাপড় ধোয়ার কাজে সহযোগিতা করবেন। মাঝে মাঝে হাতের উপর হাত রাখা, আপনি যদি বাংলায় পারেন তাহলে কইবেন, ময়নার মা আমি না তোরে খুব ভালোবাসি। আর বাংলায় কইতে যদি লজ্জা পান, ডিজিটাল যুগ, ডিজিটাল জামানা, ইংলিশ মাইরা দিবেন, আই লাভ ইউ। ময়নার মা আপনি লেগে ফাগুল হয়ে যাবো গা।
গোসলের পানি রেডি করে দিব। হ্যাঁ, কত সুন্দর ভালোবাসবার কইব, আমার জামাইয়ের মতন জামাই হয় না। কথা বলেন ঠিক কিনা? মহিলারা খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন গা, যেমন মহিলারা বইছে হেনর মধ্যে এক বেডি আর এক বেডি ধাক্কাইতেছে, কইতেছে না না হুজুরটা ভালাই। কথা বলেন ঠিক কিনা? কইতেছে না না হুজুরটা ভালাই, এই হুজুরটারই দরকার আছে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, তো কোরআন মানা দরকার আছে না নাই? হযরত ওমরের মর্যাদা কে বাড়ায় দিছে? তো পয়গম্বরের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? এই ওমর একদিন স্বপ্নে দেখছে নয়, এই ওমরকে নিয়ে আরেকজন সাহাবী স্বপ্নে দেখেছেন। তিনি হলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সাহাবীদের স্বপ্নের সাথে আমাদের স্বপ্নের কোনো মিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি ওমরকে নিয়ে কি স্বপ্ন দেখলেন অবশ্যই বলবো বাবা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নের মধ্যে নজর করে দেখতেছেন, দিনের রাসূল মদিনার বুলবুল পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজের ইমামতি করলেন। ও বাজান, নবীজির পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। এবার হযরত আলী দাঁড়ানোর পরে নামাজের ইমামতি শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, নামাজ আরম্ভ হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে দিলেন। আমার ভাইয়েরা, হযরত আলী ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব যখন নামাজ পড়াইলেন, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, 2 রাকাত নামাজ হয়ে গেল, নবী এবার পয়গম্বর সালাম ফিরাইলেন। ডাইন বামের সালাম ফিরানোর পরে এবার পয়গম্বর পশ্চিম দিক থেকে, কিবলার দিক থেকে পূর্ব দিকে মুখ ঘুরাইলো। ও দুনিয়ার মুসলমান, আমি আলীর মুখ বরাবর যখন নবীজি বসলো, নবীজি পিছন দিকে মুখ করে বসার পরে একজন পরিমা একটা টুকটির মধ্যে কতগুলো খেজুর ভর্তি করে এনে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমার নতুন বাগানের নতুন গাছের নতুন খেজুর আপনি খাইবেন, আপনার সাহাবী আল্লাহর বান্দাদেরকে নিয়ে খাইবেন। আলী ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন একজন সাহাবীকে, টুকরিটা নিয়ে আসো। এবার মহিলার হাত থেকে টুকরিটা আনা হইলো। বন্ধুগণ, টুকরিটা নেওয়ার পর দিনের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মদিনার বুলবুল ডাক দিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা সবাই এই খেজুর খাওয়ার জন্য রেডি হয়ে যাও। এবার সমস্ত সাহাবী রেডি হয়ে গেলেন। আল্লাহর নবী পয়গম্বর প্রত্যেকের হাতে একটা করে দিলেন। কিন্তু বাদান হাদিসের মধ্যে লেখা আছে, সর্বপ্রথম আলীর কাছ থেকে দেওয়া শুরু করলেন। হযরত আলীকে প্রথম খেজুরটা দিলেন। আলী খেজুর খায় আর ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, ওই খেজুরটা এত মজা, আমি ঘুম থেকে উঠে দেখেছি আমার মুখে পয়গম্বরের দেওয়া খেজুর আছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হয় না, হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কলবে আঘাত দিয়া শয়তান যাতে এখান থেকে আউট হয়ে যায়। একসাথে একতালে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা
লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা চমৎকার লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো জোরে জোরে দয়া করো আর আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভাইজান নামাজ রোজা ছাড়ব না বলুন নামাজ রোজা ও গো বাবা মার খিদমত ভুলবো না বলুন নামাজ রোজা ও গো বাবা মার খিদমত ভুলবো না নবীর সুন্নাত ছাড়বো না ভাই নবীর সুন্নাত ছাড়বো না ভাই নবীর দুরুদ ভুলবো না লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা চমৎকার লা ইলাহা লা ইলাহা আমার ভাইরা আমার বন্ধুগণ মাথাটা নাড়াইবেন না কোন দিকে নজর দিবেন না দিলটা নরম করে দিবেন একটা ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা বাদান রে কোন আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন দয়ার নবী পয়গম্বর তার খেজুর দিচ্ছে এ বাজার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে কাফেরের বান্দারা নবীর দুশমনেরা ইসলামের দুশমনেরা কোরআনের দুশমনেরা হযরত আলীকে তীর মারছে এমন ভাবে তীর মারছে গো আমার বন্ধুগণ তীরটা পায়ের মধ্যে গেড়ে গেছে অবাগান এই তীরটা সাধারণ মানুষ কেউ ধরে নাড়া দিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আহ বলে আওয়াজ দেয় সাহাবীরা তীরটা খোলার চেষ্টা করলেন কিন্তু বাগান কেউ নবীজির সাহাবী এই আলীর তীর খুলতে পারতেছে না এক পর্যায়ে নবীদের কাছে বলতেছে নবী গো আলীর পায়ে তীর বিঁধেছে কাফেররা আলীকে তীর মারছে এই আলীর পিঠ বা পা থেকে তীর বের করতে হবে দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দারা এইভাবে তীর বের করতে পারবা না আমার আলী যখন নামাজে দাঁড়াইবো সিজদার মধ্যে যখন যাইব অথবা যখন নামাজের হালতে থাকবে যখন নামাজে দাঁড়াইব তখন তোমরা তীরটা টান দিও আর ভাইরা এ যুবক ভাইরা রে আজ আমাদের কাছে নামাজ নাই রোজা নাই মা বাবার খেদমত নাই রে ভাই আমার পূর্বের বক্তা মা বাবার খেদমতের কথা বলেছে ভাই গো বিশ্বনবী ডাকতে বলতেছেন সাহাবীরা রে এই আলী যখন নামাজে দাঁড়াইবো ও তখন আলীর
কাঁধ থেকে তীর বের করো। এইবার হযরত আলী নামাজে দাঁড়াইলো। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গ থেকে সাহাবীরা তীরটা টান দিয়ে বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরও নামাজ ছাড়েন নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা বলতেছেন, আল্লাহর বান্দা আলী, আপনাকে যে তীর মারা হয়েছিল তখন টের পাইছে, এখন যে তীর বের করা হয়েছে আপনি কি টের পাইছেন? আলী ডাকতে বললেন, আল্লাহর বান্দারা, আমি যখন নামাজে দাঁড়াই আমার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, আর আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে নামাজে দাঁড়াই। আল্লাহু আকবার বলে। এইরকম যদি নামাজ আমরা পড়তে পারতাম তাহলে আমাদের নামাজের পরে দোয়া কবুল হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নামাজে দাঁড়াবো কি? নামাজে যাওয়ার সময় রাস্তায় যে দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, নামাজে যাওয়ার সময় রাস্তায় বেপরদা নারী দেখি। নামাজে যাওয়ার সময় কি দেখি? রাস্তায় বেপরদা নারী দেখি। আপনি চক্ষু দিয়ে দেখে গেলেন বেপরদা নারী, নামাজের নিয়তে দাঁড়াইছেন, হ্যাঁ, নিয়ত করতেছেন কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, হ্যাঁ, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বানলেন। কিন্তু আপনি নিয়ত বানলেন সত্য, কিন্তু আপনার দিলের মধ্যে খালি এইটাই গাওয়া দেয়, কি দেখাইলাম রে, কি দেখাইলাম রে, কি দেখাইলাম রে, কার মাইয়া রে, কার মাইয়া রে, কার মাইয়া রে। তাই বলতে চাই, মসজিদ পাকা করলে হবে না, ঈমান পাকা করার জন্য সমাজের রাজপথ থেকে, সমাজের রাস্তা থেকে, এলাকার রাস্তা থেকে, আমার বন্ধুগণ রোড থেকে বেপরদা নারীদেরকে দূরে সরায় দিতে হবে। তাইলে ঈমান আমল সব হেফাজত হইব। আপনারা কি মন খারাপ করতেছেন? বেজার হইতেছেন? তো সেই আলী স্বপ্নে দেখতেছে পয়গম্বর প্রত্যেকের হাতে একটা করে খেজুর দিতেছে। মনে আছে তো আপনাদের? সবার হাতে একটা করে খেজুর দিছে। আমার বন্ধুগণ, খেজুর দেওয়া শেষ, প্রত্যেকে খেজুর খাইছে। হযরত আলী নবীজির বান্ডর দিকে তাকায়, উকি মেরে তাকায়, দেখে যে আরো কি কোনো খেজুর আছে। নজর করে দেখে কয়েকটা খেজুর অবশিষ্ট আছে। হযরত আলী পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে আরেকটা খেজুর দিতেন। পয়গম্বর কয়, না আলী, একটাই খাও। সুবহানাল্লাহ। এটা কইতে কইতেই হযরত আলীর কানে মসজিদে নববী থেকে ফজরের নামাজের আযানের আওয়াজ গেছে। স্বপ্ন ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখে, হায় হায়, এতক্ষণ আমি এই স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ। তখন প্রেসিডেন্ট হযরত ওমর, প্রেসিডেন্ট কে? হযরত ওমর। হযরত আলী মসজিদে গেছে। মসজিদে যায় দেখে যেই জায়গায় পয়গম্বর দাঁড়ায় নামাজ পড়াইছে ঠিক ওই জায়গায় ওমর দাঁড়াইছে। নামাজ হয়ে গেল। নামাজের পরে পয়গম্বর যেইভাবে কিবলা মুখ থেকে পূর্ব দিক হয়ে মুখ করে বসেছে, এইবার আলী দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মুখ করে বসছে। এবার হযরত আলী বলে, দেখি তো তারপরে কি হয়। কিছুক্ষণ পরেই স্বপ্নের মধ্যে যে একটা মহিলা খেজুর নিয়ে আসছিল, আমার বন্ধুগণ, এখনো একজন বুড়ি মা এসে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার নতুন বাগানের নতুন গাছের নতুন খেজুর ধরছে, আপনাদের জন্য হাদিয়া নিয়ে আইছি, আপনিও খাইবেন, আপনার সাহাবী ভাইদেরকে নিয়েও খান। হযরত আলী বলতেছেন, আমার স্বপ্নের সাথে তো মিলে গেল, দেখি তো তারপরে কি করে। হযরত ওমর নিলেন। হযরত ওমর খাজুরটা হাতে নিয়ে প্রত্যেকের হাতে একটা একটা করে দিলেন। আমার বন্ধুগণ, একটা একটা করে দিলেন। পয়গম্বর আলী থেকে শুরু করেছেন, হযরত ওমরও আলী থেকে শুরু করছে। হযরত আলী কয়, দেখি তো এরপরে কি হয়। সবাইকে একটা একটা করে দিছে। হযরত আলী দেখতেছেন যে, দেখি তো পয়গম্বরের ভান্ডে তো খেজুর জমা ছিল, ওমরের ভান্ডে আছে নাকি। নজর করে দেখে, হ্যাঁ, ওমরের ভান্ডে কয়েকটা খেজুর আছে। এবার আলী কয়, ওমর, এই আমার আরেকটা খেজুর দাও না। হযরত ওমর কয়, আলী রে, পয়গম্বর যদি গত রাত্রে তোমাকে দুইটা দিত, আমিও দিতাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। হযরত আলী কয়, সর্বনাশ, স্বপ্নে দেখলাম আমি, আর ব্যাখ্যা করে ওমর। এইটা কোন ওমর? এই ওমরের মর্যাদা বাড়লো কেন? বিশ্বাস করেন কোরআনুল কারীমের কারণে। কিসের কারণে?
কোরআনুল কারীমের কারণে হযরত আলী ওমরকে ডাক দিয়ে কয়, ওমর স্বপ্ন তো দেখিছি আমি, আপনি জানেন কিভাবে? হযরত ওমর বলতেছেন, কিছু কিছু মুমিন আছে অন্যের স্বপ্নের খবরও রাখে, কিছু কিছু মুমিনের অন্তর্চক্ষু খোলা। যারা বলেন ঠিক কিনা? তো সেই ওমরকে আমার ভাইরা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, তোমার ব্যাপারে আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি, ওমর তুমি কি শুনবা? ওমর বলতেছেন, হুজুর আপনি আমার নিয়ে স্বপ্ন দেখছেন, কি এমন স্বপ্ন দেখছেন বলেন তো দেখি। মারহাবা কও। হযরত আলী, ওসমান, আবু বকর কি সুন্দর করে কয়, হুজুর ওমর রে নিয়ে আপনি কি এমন স্বপ্ন দেখছেন যেটা মজা করে কোনের লেগে আপনি সবাই রে অ্যাটেনশন ঠিক করতেছেন, আপনাকেও কিন্তু অ্যাটেনশন ঠিক হয়ে গেছে গা। যে কি এমন স্বপ্ন দেখছে রে, যে স্বপ্নের কথাটা নবীজি কইব, আমার বন্ধুগণ শুনবেন আপনারা? সবাই শুনবেন, কিন্তু শোনার আগে আপনাদের একটা জবাব দিতে হইব। এই ওমর ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এই ওমর যখন রাজ্য চালাইছে সেই রাজ্যে কোনো দুর্নীতি ছিল? জোরে বলেন। খলিফাদের ইতিহাস খুলে দেখেন, হযরত ওমর ছিল প্রধান বিচারপতি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর আবু বকর ছিলেন রাষ্ট্রপতি। 2 বছর হযরত ওমর দায়িত্ব পালন করছে। 2 বছর পর হযরত ওমর আবু বকরের কাছে আয়েশা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার এই বিচারের কাছে থাকার দরকার নাই, আমি পদত্যাগ করতে চাই। হযরত আবু বকর কয়, কি লেগে পদত্যাগ করবেন? আপনি কি আমার চেয়ারে বসবেন? হযরত ওমর কয়, মাফ করবেন, এই রকম চিন্তা চেতনা তামান্না মৃত্যু পর্যন্ত আমি ওমরের নাই। কয় তাইলে আপনি পদত্যাগ করবেন কি লেগা? হযরত ওমর কয়, কি বলবো দুঃখের কথা, 2টা বছর হইছে আমার বিচারের নোটিশে, বিচার কার্যালয়ে কারণ আমি এই পর্যন্ত কোনো মামলা আসে নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর এটা কোন থানা? সদর থানা, নরসিংদী সদর থানা। আমনে গো নরসিংদী সদর থানায় খবর নিয়ে দেখেন গা, 1 মাসের ভিতরে কয়টা মামলা হয়? কথা কয় না, কথা কয় না। বিশ্বাস করেন, কোরআন ছাড়া সুন্নাহ ছাড়া যেই সূরারে বিশ্বাস করবেন, এই সমস্ত সূরা দিয়া কোনদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা সম্ভব নয়। আমি বারবার বলেছি, যাদের ভিতর কোরআন নাই, যাদের ভিতর হাদিস নাই, আমার বন্ধুগণ, তাদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায়? ওই জাইনুদ্দিন আল আজাদ অনেকদিন আগে বলছে, দেখেন না আমাদের দেশে কত নেতারা ক্ষমতায় যাওয়ার আগে কয়, ভাইরা আমার, আপনারা কি আবার রাগ করতেছেন নাকি? এখানে আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, জামাত ইসলাম থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, আমি আবার কোন দল টল করি না, তো আমি একটা দল করি, ইসলামী আন্দোলন। ইসলামকে আমি সমর্থন করি, ইসলামী আন্দোলনকে সমর্থন করি, এই জন্য কোরআন সুন্নাহর পক্ষে কথাটা বলতেছি। রাগ করতেছেন? ওই জাইনুদ্দিন আল আজাদ অনেকদিন আগে কইছে, কি কইছে? নেতারা দেখবেন ক্ষমতায় যাওয়ার আগে কয়, ভাইরা আমার, এইবার যদি আমারে ভোট দিয়া পাস করান, আমি ক্ষমতা গেলেই আমনে গো পুরুষ লোকের কান সেদ্দি কইরা দুল ভরা দিব, হ্যাঁ, দুনিয়ার কাঁচা পায়খানাগুলা পাকা করে দেব। কথা কোন ঠিক কিনা? এইটা বিশ্বাস করে আমরা কইলাম, দে ভোট দে, বাপের বেটা সাদ্দাম, দিয়ে দিছি ভোট। এখন পাস করার পরে কয়েক বছর পরে, কয়েক মাস পরে খবর নিয়ে দেখি জবান দিয়ে এমনিই বাইরে জায়গা, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। যারা কোরআন বাদে অন্য কিছু মানেন, আল্লাহকে বাদে দুনিয়ার মানুষকে ভয় করেন, তারাই আসতে করবেন কি? আর যারা ইসলামকে সাপোর্ট করেন, তারা জোর গলায় বলেন ঠিক। যারা বলেন ঠিক কিনা? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। যুবক ভাইরা আমার লগে কও না, কারে কি যে বলি ভাই, জোরে কারে কি যে বলি ভাই, জোরে কারে কি যে বলি ভাই। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতা গুতি কাম সারাই আমাদের। কথা কয় না, কথা কয় না। আরে পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতা গুতি কাম সারাই আমাদের। রাজনীতি খেলা খেলে, মাছ ভাজে কার তেলে। কথা বলেন ঠিক কিনা? কার বাবার টাকা দিয়ে এত দাপট দেখায়, কার বাবার টাকা দিয়ে এত দাপট দেখায়? বিশ্বাস করেন, এগুলো জনগণের টাকা। এগুলো কাদের টাকা?
ওরে পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের নেতা নেতাই গুতা গুতি কাম সারাই আমাদের রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে বলেন রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে কি ভাই বাস্তব না অবাস্তব বাস্তব না অবাস্তব দেখবেন অহন কিছু লোক উঠতে যায় কইব হুরু এইটা নই ভালো লাগে না হুজুররা যে রাজনীতির ফেসার পারে এইটাই ভালো লাগে না হুজুররা হুজুর মানুষ হুজুররা দুনিয়া আখিরাতের কথা কইব নবী রাসূলের কথা কইব কবর হাসর মিজানের কথা কইব হুজুর কইতানের দরকার কি আও সুরার ঘরের সুরারা হুজুর কইতে এটি দরকার হুজুর কইতে রাজনীতি করা দরকার হুজুররা ইসলামী রাজনীতি করলে কখনো দুর্নীতি হবে না থামেন থামেন আমারে কথা কইতে দেন আমাদের দেশে দেখবেন কিছু হুজুর আছে হক কথা কইতে ভয় পায় যদি চাকরিটা জায়গা কথা কর উচিত আছে মসজিদের সেক্রেটারি হুজুরে 7 বার সালাম দিব অথচ হুজুর ওই চাকরি ঠিকানের লাগা সকাল বেলাও একবার সালাম দেয় বিহাল বেলাও দেয় দুপুর বেলাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এ বাড়ি সবাই ভালো 14 মাস সালাম দেওয়ার পরে সেক্রেটারি উত্তর দিয়া কয় হ হুজুর বুঝছি বেতন বাড়াইতে চান কথা কয় না কথা কয় না খালি দেখবেন কেডা কেডা ফলায় যেটা ফলাইবো মনে করবেন হেডে হেই দলের লোক ইসলামের কথা ভালো লাগতেছে না উচিত কথা মাও বেতার গরম ভাতে আমার এই সরে জীবনে আনেন আর না আনেন দাওয়াত দেন আর না দেন আজকে তো মাইক পাইছি ইসলামী স্টেটের পক্ষে ইসলামী রাজ কায়েমের পক্ষে কালেমার পক্ষে নবীর পক্ষে হকের পক্ষে কথা বলবই বলবো ইনশাআল্লাহ সারা আপনারা তাহেন আমি আর কিছুক্ষণ কয়ে যাই বেদার হইতেছেন রাগ করতেছেন চলবো তাইলে আমি কম আজকের মাহফিল আপনারা কইবেন চলবই চলবো আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত চালাইলে আমি যাবো কই আমার ভাইরা এই ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষীরা গুগু দেখছে গুগুর ফান দেখে নাই এই তসলিমা নাসরিনের দালালদেরকে দাউদ হায়দারের দালালদেরকে জানায় দেন মুসলমানদের বাড়ি তো খাও নাই মুসলমানের ইমানি তেজস্বী আওয়াজ তো দেখো নাই তসলিমা বাহাদুরি অনেক দিন করেছিল কিন্তু তসলিমা টিকে থাকতে পারে ছোট্ট একটা কথা মনে হয়ে গেল কমো আমনগর এলাকার বিয়ে শাদী হয় হ্যাঁ বিয়ে শাদী হয় না এই আমনগর এলাকার কুত্তা আছে কম না বেশি এই নদীর এমুরাও কুত্তা আছে আমি ভাবছি যে নরসিংদী শহর এই খালি কুত্তা আছে এদিকেও কুত্তা আছে তো আমার বাইরে ও কুত্তারও চাষ হয় আল্লাহর কয় কি রাগ করতেছেন আপনারা কে কি কোন গা আমার যুবক ভাইরা ইসলামের পক্ষে থাকলেই সারব কথা বলেন ঠিক কিনা তো কুত্তা ধরে কিন্তু লিডার আছে দেখবেন এলাকায় বিয়ে শাদীর খবর হইলে কুত্তারা কয়েকটা এক লগে হইয়া মাথা উঁচার দিকে দিয়ে শিয়ালের মতন ডাক দিয়ে মানে কয় ওই ভাই বিয়া তোরা কে কোনটায় আছো সব কুত্তা এক জায়গায় হয় তো সব কুত্তা এক জায়গায় হইয়া নেস নাড়ায় আর বসেরে ডাক দিয়ে কয় কি হইছে দেখবেন পিক পিক করে মানে আওয়াজ দিয়ে কয় কি হইছে বসে তখন আবার দেখবেন দাঁত সামনে দুইটা দাঁত বাইর করে বিয়ার খবর রাখোস না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তো এইবার লোকেরা ওই কুত্তারা ডাক দিয়ে কয় বস কোন বাড়ির বিয়া কয় তোরা কি জানোস না এই সম্পকনগরে মেম্বারের পোলার লগে এই অমুক মাইয়ার বিয়া তো এইবার নেতা কুত্তা ডাক দিয়ে কয় তোমাদেরকে ডাকার উদ্দেশ্য হইল এই সম্পকনগর এই বুদিয়া মারার কুত্তা ছাড়া বাইরের কোন কুত্তা যেন বিয়ার অনুষ্ঠানে নাইতে পারে এইটার লেগে তোমাকে ডাকছি বুঝছা তখন সাগরেদরা নেতারে কয় হ্যাঁ বুঝছি
তখন সব কুত্তা দেখবেন পাহারা দেয়। বহিরাগত অন্য এলাকার কোন কুত্তা এই এলাকায় ঢুকতে চাইলে দেখবেন যে এলাকার যে কুত্তার জোর নাই, হ্যাঁ শাল চামড়া উঠতে গেছে, হ্যাঁ ও দেখবেন দাঁত বার করিয়া বাইরের মোটা তাজা কুত্তার কি লেগেছ কি লেগেছ, কথা কন ঠিক কিনা? তখন মুডা তাজা কুত্তায় ডাক দিয়া কয়, মুডা তাজা কুত্তায় ডাক দিয়া কয়, আইসি তো কি হয়েছে? ও বিয়া দেখে জোর পারছে, আচ্ছা খাইলাম না তোকে বিয়া, যা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন কিছু নাস্তিক মোরতাদ কইব, হুজুররা কি লেগে লাফালাফি করে, কি লেগে লাফালাফি করে, হুজুর গো কি দরকার এত দুনিয়ার, হুজুর গো কি দরকার এত দুনিয়া? আরে মিয়া ভাই, দুনিয়া তো আখিরাতের নেকি কামাই করার জায়গা, মইরা গেলে নেকি কামাই করব কেমনে? দুনিয়াই তো ইসলামের বীজ রোপণ করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? যার দুনিয়া আমল ঠিক তার সব জায়গায় সব ঠিক। কথা বলেন, কথা বলেন। আল্লাহর রাস্তে কেউ মন খারাপ করেন না। এখন বস কুত্তা ডাক দিয়া কইতেছে, বিয়া 3 দিন চলবো, এই 3 দিনের মধ্যে বাইরের কোন কুত্তা যেন না আসতে পারে, ঠিক আছে? লিডারের কথার প্রতিশ্রুতি দিয়া বাইরের কুত্তার কয় ঠিক আছে। আমার বন্ধুগণ, এখন বিয়ার দিন নেতা কুত্তায় আবার ডাক দিছে শুক্রবার সকাল 10টায়, কে কোনটায় আসো তাড়াতাড়ি আয়। সব কুত্তা আইছে নেন নারায়, আর কয় কি লেগে রাখছেন, কি লেগে রাখছেন? কয় রান্না বান্না কত দূর হইলো, খবর লয়া। তো একটারে পাঠাইছে খবর নেওয়ার লাগিয়া, এক কুত্তায় গেছে, দে হবাই মাত্র বাবুরচি গোস্ত দুইটাছে। আপনার এলাকাতে এরকম হয় না? বড় ড্যাগের মধ্যে গোস্ত লিয়ে দুইটাছে। তো এই কুত্তা ডাক দিয়ে কয়, হ্যাঁ যখন গোস্ত দুইটাছে, আচ্ছা নেতাই তো আমার খবর নেওয়ার লেগে পাঠাইছে, আচ্ছা গোস্ত দুইয়া পানিটা ফালাইবো কই? এই পানি যখন ফালাইবো, পানির লগে তো কিছু না কিছু বাইসা যাইব। এইবারে এই কুত্তা করছে কি, ড্রেনের কাছে গেছে, বাবুরচির গাও গেছে কাপড়ে লাগাইয়া ড্রেনের কাছে গেছে। আমার বন্ধুগণ, বাবুরচির গায়ে যখন কুত্তার গা লাগছে, বাবুরচির মেজাজ গরম হয়ে গেছে। বাবুরচি কয়, তোর খাওয়াইতেছি, খাওয়া। এখন এই যে দেখবেন পানির সাথে আড্ডি বাইসা যায়, রক্তের দলা বাইসা যায়, চর্বি বাইসা যায় না? বাবুরচি করছে কি, একটা ডান্ডা লইছে, ডান্ডা লইয়া কুত্তার পিছনে ঠ্যাং বরাবর দিছে বাড়ি, ক্যাক করে একটা বাড়ি দিছে। কুত্তা আও মাও ক্যাও ক্যাও করে নেতার কাছে গেছে। নেতায় কয়, কি মুন খাওয়াইলো? নেতা কুত্তায় কয়, তোরে যে খবর পাঠাইলাম রান্না বান্নার খবর নেওয়ার লেগা, কি মুন খাওয়াইলো? এখন হ্যাঁ কইতাছে, আমার যে পিঠে ঠ্যাং ভাঙ্গা লাইছে, এটা যদি আমি নেতারে কই, নেতা ডরাইবো, এটা কোন যাইতো না, এটা আমি উল্টায় কই। এখন হ্যাঁ হ্যাঁ কইতাছে, আরে নেতা কইেন না, যাওনে লগে লগে যাওনে, কথা কয় না, যাওনে যাওনে লগে লগে নেতাই কয়, সর্বনাশ, যাওনের লগে লগে দিছে, তাহলে আর একজন যাও, কত দূরে খবর লই আয়ো। এবার আর এক কুত্তা গেছে, যাইয়া দেখে কি এর লগে লগে হবাই মাত্র গরম পানি বওয়াইছে। এখন হ্যাঁ কয়, আচ্ছা দেখি তো, হুইঙ্গা দেখি, ব্যাগের মধ্যে নাক লাগাই দেখি, এটা গোস্তের গরম পানি না বিরিয়ানির গরম পানি। এখন বাবুরচির গায়ে তো আগেরই রাগ রয়েছে। হ্যাঁ, বাবুরচি দেখলো যে একটা ঠ্যাং ভাঙ্গা, পিঠে ঠ্যাং ভাঙ্গা লাইছে, আর একটাই আইছে। বাবুরচি কই, তোরে বাপ দায় তার মো। এইবারে দ্বিতীয় কুত্তার ডেকের কাছে যখন গেছে, বাবুরচি আপনাদের এলাকার কি কয়, গাবলা কয় না বল কয়? বল বইরা এক বল গরম পানি এই দ্বিতীয় কুত্তার গায়ে ডাইলা দিছে। দ্বিতীয় কুত্তা গরম পানি পাইয়া কাউ 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 করে গেছে গা। অন্তে এটা ঠ্যাং ভাঙিয়ে দিছে, হেই দেশো নেতা সো জিগাইতেছে, কি ও ভাই তোমার কি মন খাওয়াইলো? হ্যাঁ, আর কইস না, গরম গরম। কেমন কেমন কথা কয় না? প্রথম ডারে যাওনে, দ্বিতীয় ডারে। এইবার নেতায় ডাক দিয়ে কয়, সর্বনাশ, যাওনের লগে লগে আর গরম গরম যখন। নেতায় কয়, শোন, এখন আর কেউ যাবি না, এখন আমি যাব। ঠ্যাংওয়ালা ভাঙ্গাওয়ালা গরম পানিওয়ালা যাইয়া দেন, বুঝবেন ঠেলা। এইবার কি ভাই, কমুনা কমুনা পিছনের যুবরা কি কও, কমুনা কমুনা। এইবার নেতা কুত্তা বোঝেনি তো, ড্যাং ড্যাং করতে করতে গেছে, যাইয়া দেয় হবাই মাত্র বাবুরচি আমার বন্ধুগণ গোস্ত নাড়তাছে, রান্না হবাই শুরু করছে। নেতা কুত্তা কয়, কি রে, হেরা দি কইলো লগে লগে, হেরা দি কইলো গরম গরম, তেলে এটা আবার কি? আমার মনে হেরা ভুল কইছে। যাক, আমি আইছি যখন থাকি যামু কে লেগা, দেখি তো কোন ঘরের মধ্যে কাঁচা গোস্ত রাখছে। দেখবেন বিয়া ভাই আলাদা একটা ঘর করে, এই ঘরের মধ্যে দেখবেন এই দইনা বাড়া, হলদি বাড়া,
টক দই, এই গোস্ত, আদা বাটা এটি কিন্তু রাখতে দেয়। এই নেতা কুত্তায় করছে কি কাউরে না কইয়া এই ঘরের মধ্যে ঢুকছে। বাবুর্চির গায়ে তো আগেই রাখ। বাবুর্চি কই এত কুত্তার আমদানি হইল কেন? হ্যাঁ, কুত্তা খেতে তারি না। বাবুর্চি করে রাগ করে খাওয়াইতাছি কাঁচা গোস্ত। বাবুর্চি আস্তে করে যাইয়া নেতা কুত্তা যে ঘরের মধ্যে ঢুকছে এই ঘরের খিল লাগাই দিছে, দরজা লাগাই দিছে, জানালা লাগাই দিছে। এরপরে হেই ডান্ডা বাইর করে নেতা কুত্তার ইচ্ছা মতন পিটাইছে। নেতা কুত্তা বেড়া ভাঙ্গা দৌড়। এখন ঠ্যাং ভাঙ্গাওয়ালা গরম পানিওয়ালা জিগাইতেছে, মিয়া ভাই আপনি কি মন খাওয়াইছে? নেতা কুত্তা কয় আরে মগা তোরে তো আইতে দিছে, আমারে তো আইতে দিতে চায় না। কয় তোরে তো আইতে দিছে, আমারে তো আইতেই দিতে চায় না। এই জন্য বাতিলকে জানায় দেন তসলিমা নাসরিন তো পলাইতে পারছে। তোমরা যে ইমানের বিরোধিতা করতেছো, কোরআনের বিরোধিতা করতেছো, বেশি বাহাদুরি করিও না, পালাবার রাস্তা খুঁজে পাইবে না। দরজা দানা লাগাইয়া সাইজ করা হইল। আমার ভাইরা থামেন, আমারে কথা কইতে দেন। নাস্তিকদের বিরুদ্ধে কথা কইলে আপনি ডরাইবেন, ভয় পাইবেন? তাইলে আমরা বলবো নাস্তিকরা যেখানে আমরা নাই, নারে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, নামাজ যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আপনি এতক্ষণ হাসছেন বাবা, এখন আপনি কান্নাকাটি করার সময় কান্নাকাটি করবেন। ও চম্পকনগর, এই বুদিয়া মারা দক্ষিণ এই কান্দাপাড়ার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। এক যুবক ভাইরা, ও মহিলা মা বোনেরা, কেন আপনি ইসলামের পক্ষ অবলম্বন করবেন না? কেন আপনি কোরআনের পক্ষে আসবেন না? ভাই গো, এখন আমি একটা করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ হযরত খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের পক্ষে কেন রক্ত দিতে চাইবেন না? ইসলামের পক্ষে কেন, সুন্নতের পক্ষে কেন আপনি আন্দোলন করবেন না? কাদিয়ানীর বিরুদ্ধে কেন আপনি কথা বলবেন না? ভণ্ডদের বিরুদ্ধে কেন কথা বলবেন না? বেদাতীদের বিরুদ্ধে কেন কথা বলবেন না? নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কেন কথা বলবেন না? ও বন্ধু, এই দেশে দেখবেন আমার বন্ধুগণ, আওয়ামী লীগরা ইসলাম বিরোধী না, বিএনপিরা ইসলাম বিরোধী না, গুটি কয়েকটা নাস্তিক মুরতাদ আছে যারা ইসলাম বিরোধী, ইসলামকে বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। প্লিজ বাজান, দিলটা নরম করে দেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার আমার একটা জিজ্ঞাসা। আমার নবী ডাক দেবেন, আয়েশা রে কি বলবা বলো? মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন তো দেখি, আপনি শুধুমাত্র পুরুষদের জান্নাতে যাওয়ার কথা বললেন, 10টা পুরুষকে আল্লাহ জান্নাতের টিকিট দান করেছে। আল্লাহ রব্বুল আমিন কোন মেয়েদেরকে কি আল্লাহ জান্নাতি করবেন না? আল্লাহ কোন মহিলাকে কি জান্নাত দিবেন না? আমার নবী ডাক দেবেন, আয়েশা রে আমার আল্লাহ রব্বুল আমিন জিবরাইল মারফত আমাকে জানায় দিয়েছে 8 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমার নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, জগৎ জননী মা আয়েশা ডাকতে
বলে নবী গো এরা কারা? দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন এরা হইল আল্লাহর ডাকে সাড়া দিছে যারা। আল্লাহ পাক আমার বন্ধুগণ সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যারা আমি আল্লাহর ডাকে সাড়া দিব আমি আল্লাহ তাদের গুনাহ মাফ কইরা দিব, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক যুবক ভাইরা আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে আটটা নারীকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দান করেছে, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে। মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন এরা কারা? নবীজি ডাক দিয়ে বলতেছেন এক নম্বরে বিবি খাদিজা। মা আয়েশা বলতেছেন হুজুর দ্বিতীয় নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় নম্বর তুমি আয়েশা। হুজুর এবার বলেন তিন নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন তিন নম্বরে ফাতিমা। হুজুর এবার বলেন চার নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন চার নম্বরে সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর এইবার বলেন পঞ্চম নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন পঞ্চম নম্বরে বিবি রহিমা। হুজুর এইবার বলেন ষষ্ঠ নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বললেন ছয় নম্বরে বিবি আসিয়া। হুজুর এইবার বলেন সাত নম্বর কে? পয়গম্বর ডাক দিয়ে বলেন বিবি রে সাত নম্বরে ফেরাউনের ঘরের কাজের মহিলা। হুজুর এইবার বলেন আট নম্বর কে? নবী আবার ডাক দিয়ে বললেন আট নম্বরে উহুদ ময়দানের 6 মাসের দুধের বাচ্চার মা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা আমার উহুদ ময়দানের 6 মাসের দুধের বাচ্চার মা কেমন করে জান্নাতি? আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ কোন দিকে নজর দিবেন না, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আল্লাহর নবী বিলালকে বললেন বিলাল রে তুমি জিহাদের ডাক দাও। হযরতে বিলাল উঁচু টিজার উপর দাঁড়াইয়া উঁচু পাহাড়ের উপর দাঁড়াইয়া হযরতে বিলাল ডাক দিলেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসো তোমরা জিহাদের জন্য আসো, তোমরা তৈরি হও জিহাদের জন্য তৈরি হও। আবাদান আমার বন্ধুগণ আমার ভাইরা একজন মা ডুকরে ডুকরে কান্দে। মহিলা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার কোনো বড় সন্তান নাই, আমার কোনো বড় ভাই নাই, আমার স্বামী নাই যারে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। মহিলার স্তনে দুধ পান করে 6 মাসের দুধের বাচ্চা। মহিলা ডাক দিয়ে বলে আল্লাহ গো তুমি যদি রাজি থাকো আমি আমার এই 6 মাসের দুধের বাচ্চাকে তোমার দিন কায়েমের জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর প্রেমে 6 মাসের দুধের বাচ্চাকে দান করে দেব। আমার বন্ধুগণ দেখেন মা জননী 6 মাসের দুধের বাচ্চাকে কেমন করে দান করলো। অবাদান আমি কিন্তু পয়েন্ট ভুলি নাই। বিশ্বনবী ওমরকে নিয়ে স্বপ্ন দেখছে, কি এমন স্বপ্ন দেখলো অবশ্যই বলবো বাজান। আমার ভাইরা অবশ্যই আমি বলবো, কিন্তু মা বোনদেরকে বলতেছি যুবক ভাইদেরকে বলতেছি কেন হকের পক্ষে থাকবেন না? কেন উলামায়ে কেরামের পক্ষে থাকবেন না? কেন নেককার বান্দাদের সাথে থাকবেন না? সিদ্দিকিন সালিহিনদের সাথে থাকবেন না? ও বাদান সুর বাটপার কেন ছাড়বেন না? আমার ভাইরা আমার বন্ধুগণ এই মা 6 মাসের দুধের বাচ্চা নিয়ে দাঁড়াইলো। পয়গম্বর যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন এবার মা জননী 6 মাসের দুধের বাচ্চা নিয়ে দাঁড়াইছে, নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে বলে মাগো কেন আপনি দাঁড়াইছেন? 6 মাসের দুধের বাচ্চা এই ছোট্ট বাচ্চা কেন আপনি উঁচু করেছেন? মহিলা ডাক দিয়ে কয় নবী গো আমি আমার বাচ্চাটা আপনার লগে যুদ্ধের ময়দানে দিতাম চাই। আমার নবী ডাক দিয়ে বলে মাগো এই দুধের বাচ্চা নিয়ে আমি কি করব? প্লিজ নরসিংদীর ভাইরা, বাঞ্ছারামপুরের ভাইরা আল্লাহর রাস্তে দিলটা নরম করে দেন। মহিলা ডুকরে ডুকরে কেঁদে উঠলো, চোখের পানি দিয়া আমার বন্ধুগণ গাল বিদায় দিতেছে। মহিলা ডাক দিয়ে কয় নবী গো আমার বড় কোনো ছেলে নাই, আমার বড় কোনো ভাই নাই, আমার স্বামী নাই। নবীজি যারে আমি আমনের জন্য যুদ্ধের ময়দানে পাঠাবো এই দুধের বাচ্চা ছাড়া আমার আর কোনো বাচ্চা নাই। নবীজি গো এই বাচ্চাটা আমি আপনারে দান কইরা
ময়দান নিয়ে যান। নবী আমার ডাক দিয়ে কয়, মা গো, তোমার বাচ্চা তো তরবারি চালাইতে পারবো না। ও মা, তোমার বাচ্চা তো তীর মারতে পারবো না, তোমার বাচ্চা তো বল্লম ধরতে পারবো না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারবো না। মাগো, এই বাচ্চাটি নিয়ে আমি কি করব? মহিলা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চার সেই শক্তি নাই, কিন্তু নবীজি গো, আমি এটা ভালো করে জানি, রহমতের নবী যখন যুদ্ধের ময়দানে যাইব, কাফেরের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা আমার নবীকে লক্ষ্য করে তীর মারবো, আমার নবীকে টার্গেট করে বল্লম মারবো, তরবারি চালাইবো। হুজুর, কাফেররা যখন তীর মারবে, ওই সময় আমার এই বাচ্চাটারে ডাল বানায় কাফেরদের তীর বল্লম ঠেকাইবে। নবী আমার ডাক দিয়ে বলে, বাবু, তোমার বাচ্চা কলিজা ফুটো হয়ে যাবে, তোমার বাচ্চা তো আর মা মা বলে ডাকতে পারবে না। মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর কসম করে বলি, এই কলিজার মধ্যে সন্তানের মা ডাক শোনার চাইতে এতিম নবীর পক্ষে জীবন দিতে মন চায়। যুবক ভাইরা আমার, কেন দিল নরম হবে না? কেন চোখের পানি পড়বে? রহমতের ফেরেশতারা দাঁড়ায় আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? আমরা তো পুরুষ মানুষ, ইসলামের পক্ষে আন্দোলন করতে চাই না, নবীর সুন্নত মানতে চাই না, কিন্তু গো ভাইজান, হাদিস খুলে দেখেন, ইসলামের প্রথম শহীদ মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন, আল্লাহ তাকে কত বাধা অতিক্রম করে সারা দিয়েছে। এ বাজান, মা সুমাইয়া যখন কালেমার বাণী প্রচার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলেন, তাওহীদের বাণী যখন অন্তরে বিশ্বাস করলেন, আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এই সুমাইয়ার কলব থেকে ঈমান কেড়ে নিতে হবে। আবু জাহেল নিজে যাইয়া সুমাইয়াকে প্রস্তাব দিল, সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই। আবু জাহেল বলে, সুমাইয়ার ঈমান যদি না ছাড়ে, আমি এমন ব্যবস্থা নেব তুমি ঈমান ছাড়তে বাধ্য হইবা। মা সুমাইয়া বলে, তুমি যা করবা করো, ঈমান নামক দৌলত আমি ছাড়বো না। মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করবেন, দিলের কান লাগায় দেন, দিলটা নরম করে দেন। এবার আবু জাহেল মা সুমাইয়াকে গ্রেফতার করলো, মা সুমাইয়াকে বস্ত্রহীন করবে, অঙ্গ থেকে কাপড় টাইনা টাইনা খুলবে, মা সুমাইয়াকে বেইজ্জতি করবে। মা সুমাইয়া আকাশ পানে নজর করে বলতেছেন, আল্লাহ, দিন মানার কারণে, তোমার ডাকে সাড়া দেওয়ার কারণে মাবুদুগণ, নবীর দুশমন আবু জাহেল আমাকে উলঙ্গ করতে চায়, আমার কলব থেকে ঈমান কেড়ে নিতে চায়। ও আল্লাহ, আমি তোমার দাওয়াত দিলাম, তুমি দেখে যাও। জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জাহেল এই কথা শুনিয়া অগ্নিশর্মা হয়ে গেল, দুইটা টান টান করে ধরতে বলল, আর ডাক দিয়ে বলল, বল্লম একটা আমার হাতে দাও। এবার নিষ্ঠুর আবু জাহেল ধারালো বল্লম হাতে লইল। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবারা, ও মা বোনেরা গো, নিষ্ঠুর আবু জাহেল বল্লমটা লইয়া ডাইনে মানলো না, বামে মানলো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ধা করে মা সুমাইয়ার তলপেট বরাবর বল্লমটা আঘাত করলো। বল্লমের আঘাত খাইয়া মা সুমাইয়া আল্লাহ গো কই একটা চিৎকার দিয়ে জমিনে পড়লো, রক্তে রঞ্জিত হয়ে গেল। আবু জাহেল আরো আঘাত করে, মা সুমাইয়া ডাকতে বলে, আল্লাহ, আমার কলিজায় ব্যথা লাগে গো আল্লাহ, ইয়া আল্লাহ, ঈমান আমি ছাড়ব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা সুমাইয়া কাঁদতে কাঁদতে হঠাৎ করে সুমাইয়া হেসে দিল। আবু জাহেল বলতে, সুমাইয়া পাগল হয়েছে,
সুমাইয়ার মারা যাবে না। মা সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল আমি পাগল হই নাই। আবু জাহেল কয়, তাইলে তুমি হাসলা কেন? মা সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আমি যেই মাওলার সাথে প্রেম করেছি, আমার মাওলা আমার প্রেম কবুল করেছে, আমার ডাকে সাড়া দিছে, আমার জন্য জান্নাতের দরজা খুলে দিছে। আমি জান্নাতের দরজা খোলা দেখতেছি আর হাসতেছি। অবাদান আল্লাহ পাক এই কথাটাই বলেছে, যারা আমার ডাকে সাড়া দিবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আমার ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আটজন নারী জান্নাতি, এর ভিতরে সুমাইয়া একজন, আর উহুদ ময়দানে 6 মাসের দুধের বাচ্চার মা একজন। মুসলমান ভাইদারে আমার, আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে চাই কি চাই না? কে কে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। প্লিজ বাদান, একটা লোক উঠাউটি করবেন না, নড়াচড়া করবেন না। হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আমি আপনাদের মেহমান, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। কিন্তু এই সময় আমি নজর করে দেখছি অনেক মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দক্ষিণ কান্দাপাড়া মসজিদের উন্নতি কল্পে মুসলমান ভাইরারে আমার, আমি একটা আবেদন করতে চাই। এই এলাকার মধ্যে এমন 5টা-10টা লোক দেখতে চাই বাবা, এই ময়দানে নবীর প্রেমে পড়িয়া আল্লাহর ঘরের উন্নয়নের জন্য আপনি নগদ বাবা কি এই মুহূর্তে আপনি মায়ের নামে বাবার নামে ইসলামের পক্ষে রাসূলের প্রেমের আশিক হইয়া মদিনাওয়ালার পাগল হইয়া আমার বন্ধুগণ 10টা লোক এই ময়দানে আমি দেখতে চাই বাবা। 10,000 টাকা করে নাম লেখায় দিবে। হুজুর আমি মসজিদের কাজ করলে 10,000 টাকা আমি দান করব, আপনি আমার জন্য হাত তুলে দোয়া করবেন। এ বন্ধু, এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, আপনি মসজিদের জন্য নাম লেখায় দিবেন। আমার বলতেছেন, ওমর গত রাত্রিতে আমি তোমাকে নিয়ে একটা স্বপ্নে দেখেছি, মনে আছে? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্নে দেখছেন বলেন তো দেখি। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, আমি স্বপ্নে দেখতে পাইলাম, খুব খেয়াল করবেন বাবা। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওমর রে, আমি আল্লাহর জান্নাত ঘুরে ঘুরে দেখতেছি, হঠাৎ করে নজর করে দেখলাম জান্নাতের একটা বিল্ডিং এর সামনে একজন মহিলা ওযু করতেছে। কি করতেছে? আরো জোরে বলেন, কি করতেছে? তাহলে ওযুর দাম আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মৌতের কোনো গ্যারান্টি নাই, কখন মালাকুল মৌত আপনাকে গ্রেফতার করবে আল্লাহ ছাড়া আপনি বলতে পারেন না। এজন্য হর হামেশা ওযুর হালতে থাকবেন, পবিত্র অবস্থায় থাকবেন। আমার বন্ধুগণ, ওযুর হালতে থাকা বড় সুন্নাত আদায় করা। এ মুসলমান, এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, আমি স্বপ্নে দেখতে পাইলাম জান্নাতের বিল্ডিং এর সামনে একজন মহিলা ওযু করতেছে। আমি আস্তে করে তার সামনে যাইয়া সালাম দিয়ে বললাম, মাগো মাগো, আপনার পরিচয় আমি নিব না, তবে পরিচয় পাইছি, আপনি একজন দিনদার ইমানদার নেককার মহিলা। মা, আপনি জান্নাতের বাউন্ডারির সামনে, জান্নাতের বিল্ডিং এর সামনে ওযু করতেছেন। মা, আমি আপনার কাছে জানতে চাই, ও মা, এই যে আপনার পিছনে যে 2টা জান্নাতের বাড়ি দেখা যায়, এই যে 2টা জান্নাতের বিল্ডিং দেখা যায়, মা গো, এই বিল্ডিংটা, এই জান্নাতটা কার, আপনি কি বলতে পারেন নাকি? এই মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না বুঝি, এই ডান সাইডের জান্নাতটা আমার আল্লাহ ওমরের লাগা বানাইছে। কার লাগা বানাইছে? জোরে কোন, কার লাগা বানাইছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মাগো, আমি তাইলে আল্লাহর এই জান্নাতটা একটু ঘুরা ঘুরা দেখতাম চাই, আমি জান্নাতের মধ্যে ঢুকতাম চাই। মহিলা কয়, আপনার জন্য পারমিশন লাগবে না, আপনি ঢুকিয়া যান। কিন্তু সাহাবী ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জান্নাতে ঢুকছিলেন? নবী কয়, ওমর রে,
আমি ঢুকতে যে একটা বাধা উপক্রম হয়েছিলাম। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাহাবী ওমর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই এরপরে কি হইল? আমার নবী ডাক দিয়ে বলে ওমর রে, আমি জান্নাতে ঢুকবো তোমার নামের জান্নাতে, কিন্তু জান্নাতে ঢুকতে যে আবার ব্রেক করলাম। ব্রেক করি আমি আল্লাহরে কইলাম, আল্লাহ এইটা যার জান্নাত হের অনুমতি তো আমি নিছি না, এইটা যার জান্নাত আমি তো তার অনুমতি নিছি না। ডাক দিয়ে বলে আল্লাহ, এই জান্নাতটা যে ওমরের, সেই ওমরের গয়রত, যেমন উলামায়ে কেরাম আছে, গয়রত শাব্দিক অর্থ হইল আত্মমর্যাদা। ওমরের আত্মমর্যাদা আল্লাহ পাক এত বেশি দিয়েছিলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই ওমর কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা পছন্দ করেন না। আল্লাহ আপনি ওমরের এই মেজাজকে খুশি করার জন্য ওমরের এই নিয়তের উপর আপনি ওহী নাজিল করছেন। আল্লাহ গো, আমি পয়গম্বর হইয়া কেমন করি ওই ওমরের বাড়ির মধ্যে জান্নাতের মধ্যে ঢুকবো? ওমর যদি জিগায় নবী গো আপনি কি আমার অনুমতি নিছেন, তখন আমি ওমরের কি জবাব দেব? ওমর আমি এই কথা ভাবিয়া আমি আর জান্নাতে ঢুকলাম না। আল্লাহর হাবিবের সাহাবী ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি আমার নামকরণে জান্নাত দেখেছেন, আপনি আমার জান্নাতে ঢুকলেন না। বিশ্বনবী কয়, ওমর রে, আমি তোমার গয়রতের দিকে লক্ষ্য করলাম, আমি তোমার আত্মমর্যাদার দিকে লক্ষ্য করলাম। এ বাজান, কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা যাবে না। আমার বন্ধুগণ, অনুমতি নিয়ে ঢোকা হইল সুন্নাত। শুধু অনুমতি না, প্রথমত সালাম দেওয়া সুন্নাত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই, আমি আগেই বলেছি আমি সুন্নতের উপর কথা বলবো। আমার শাইখের নির্দেশ আমি সুন্নতের প্রচার করব। ও বাদাম, আমার শাইখ যিনি নুরুল ইসলাম অলিপুরি শাইখ, তিনি আমার শাইখ যিনি খালেদ সাইফুল আইয়ুবী শাইখ, তিনি আমার শাইখ যিনি আমার বন্ধুগণ জুনায়েদ আল হাবিবের শাইখ, তিনি আমার শাইখ যিনি মুফতি আব্দুল বাসিত খান সাহেবের শাইখ, তিনি আমার শাইখ যিনি এই দেশের বড় বড় আহলে হক উলামায়ে কেরামের শাইখ, তিনি আমার কাপাসিয়ার দেওনা শাইখ আমাকে নির্দেশ করেছে, বাবা তুমি সুন্নতের প্রচার করবা। সুন্নতের প্রচার যত বেশি করবা, আল্লাহ পাক স্পেশাল ভাবে তোমার জন্য জনগণের অন্তরে দয়া ফিট করে দিবে। আপনারা আমাকে বলার উদ্দেশ্য হইল, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত রেডি রাখছে। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কি জানতে পারি কিসের কারণে আল্লাহ আমাকে এত ভালোবেসেছেন? বিশ্বনবী বলতেছেন, তুমি আমাকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তো যার সাথে যার মহব্বত, তার সাথে তা আমাদের ভালোবাসা সুন্নতের সাথে না বেদাতের সাথে? সুন্নতের সাথে না বেদাতের সাথে? তাহলে আজকে থেকে আমরা দাড়িতে আর খুল লাগাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আর সুন্নতি পোশাক ছাড়া ট্রেডিশনের পোশাক পরিব, আমরা পাগড়ি ছাড়া নামাজ পড়িব না, আমরা মেসওয়াক ছাড়া ওযু করিব। এই সুন্নতের আমল কি আমরা করতে পারি না ভাই? আমরা করতে পারি না ভাই? কে কে তৈরি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান আমার ভাইরা। আমার এই ভাই খুব কষ্ট করে, কি নাম ভাই আপনার? শফিক ভাই খুব মেহনত করছে। আর এই এলাকার ছেলেরা আমার কষ্ট করে 3 বছর ধরে যোগাযোগ করে আমার নিয়ে আইছে। তো আমি তো আজকে একটু ব্যস্ত ছিলাম, আমি আগে বুঝি নাই যে গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ আর আপনাদের এত আগ্রহ, এই মাহফিলটা চালু থাক, এটা কি আপনারা চান? এটা 9 বছর হইছে, আগামীতে 10 বছর হইব না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি দোয়া করে গেলাম, আল্লাহ পাক এই মাহফিলে বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনদেরকে, আহলে হকদেরকে আল্লাহ পাক এই জমিনে আনো, সুন্নতকে আল্লাহ আবাদ করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। এখন কি আযান দিতে হইব? আযান আর সূরা, হ্যাঁ একটু জোরে কোন আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে কয়, আল্লাহু আকবার, আল্লাহু
মজা লাগে? আমনে তো মজাই লাগবে, তো আমার তো কষ্ট লাগতেছে, বুঝেন নাই যে এই পর্যন্তই থাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয় এটা মক্কা মদিনা সুর, না না, এটা বাংলাদেশি সুর। মদিনা সুরটা ভিন্ন স্টাইল। যারা হজ করছেন তারা জানেন, মদিনায় যখন আজান দেয়, মদিনার মুয়াজ্জিনরা চমৎকার কণ্ঠে, চিকন কণ্ঠে, সুরালু কণ্ঠে এইভাবে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক, মারহাবা কর। আবার দেখবেন কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে, তখন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি চিকন কণ্ঠে, মায়াবী কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। মারহাবা কর। নিজেদের ছেলে মেয়েদেরকে এইভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? তাইলে প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পিছনে যারা দাঁড়ায় আছেন বাপ ভাইরা, আপনারা দয়া করে একটু বসে পড়েন। আমি এখন মুক্তাসার দোয়া করব। এই গভীর রাত্রিতে আমি আল্লাহর কাছে হাত তুলব, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। সবাই আমার কাছে দোয়া চাইছেন। কতজন কত স্লিপের মাধ্যমে আমার কাছে দোয়া চাইতেছেন। আমার ভাইরা জনাব মোহাম্মদ আহমদ মিয়া পিতামাতার জন্য দোয়া চাইছে। আলতা মিয়া প্রবাসী ভাই, তিনিও পিতামাতার জন্য দোয়া চাইছেন। মহিউদ্দিন মাস্টারের পিতা নুরুল ইসলাম 20 দিন আগে মৃত্যুবরণ করেছেন, তার জন্য দোয়া করবেন। মরহুম জুলাস মিয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন আর ভিতরে বসে পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। শুনেন, কমিটির লোক যদি আমার সাথে যোগাযোগ রাখে আর আমার যদি সুযোগ থাকে, আমি আগামীতে আবার আসার চেষ্টা করব। আপনারা কি খুশি থাকবেন? খুশি থাকবেন? তবে আগামীতে আমি আর এত দেরি করে আইতাম না। আগামীতে মাইক নিব 9টায়, আর মাইক আরো টনটনা লাগবে। ভিতরে মাইকের আওয়াজ খুব কম, বেশি বোঝা যায় না। দূরে দিয়ে ফেলাইছেন মাইক বেশি। হ্যাঁ, প্যান্ডেল যথেষ্ট সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা কি সবাই চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে সকলের জন্য দোয়া করবেন। আমরা সকলে বসে পড়ি। যারা কিতাব নেওয়ার আগ্রহী, মোনাজাতের পরে আপনারা পাবেন। মহিলা প্যান্ডেলে অনেক মা বোন নেওয়ার আগ্রহী, মাগো আপনারা পুরুষ লোকদেরকে পাঠায় দেন, আপনারাও কিতাবটা পাবেন ইনশাআল্লাহ। জান্নাতি নারীর বৈশিষ্ট্য। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই দোয়া করে দিচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মালিক, ও মালিক, গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে হাত তুলেছি। আলেম ওলামা লইয়া, হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ গো, আমার ভাইরা একটা লোক ডিস্টার্ব করে নাই। ও মালিক, কোন দিক দিয়ে 2 ঘন্টা পার হয়ে গেল টের পাইলাম না।
মাবুদ গো, যদি আমি আর 1 ঘন্টা বলতাম, এই চম্পকনগরের ভাইরা, এই বুদিয়া মারা দক্ষিণ কান্দাপাড়ার ভাইরা একটা লোক নড়তো না। আল্লাহ গো, অন্তর থেকে আমি দোয়া করে দিলাম, এখন তুমি যে যে নিয়ত নিয়ে হাত তুলেছি, মাবুদ গো, তুমি দয়া করে মায়া করে সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমি জানি না কে কোন বেদনা লয়ে হাত তুলছে, কে কোন দুঃখ লয়ে হাত তুলছে। আল্লাহ গো, আমি জানি না কার জানি এখন মার কথা মনে হয়ে গেল, কার জানি রে বাবার কথা মনে হয়ে গেল। আল্লাহ আল্লাহ রে, ও আল্লাহ, কার জানি জনম দুঃখিনী মা কবরে শুয়ে রয়েছে। যুবক ভাইরা আমার, কোন মায়ের ভুলিয়ে গেছো, কার জানি মা কবর থেকে ডেকে ডেকে বলে, বাবা গো, মাহফিলে গেলি না, আমরা লাগি দোয়া করলি না। ও বাবা, কবরের খবর ভালো না, তোরা দোয়া করলে সন্তানদের দোয়ার বরকতে মা বাপকে আল্লাহ মাফ করে দিবে। এ যুবক ভাইরা, কোন মায়ের ভুলে গেছো, যেই মা 10 মাস 10 দিন তোমারে গর্ভে রাখছে, যেই মা কত কষ্ট পোয়াইছি, আজকে মাকে তুমি আলাদা করে দিয়েছো। প্রভু গো, এই মা যাদের দুনিয়া নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। আল্লাহ আল্লাহ রে, এই মুহূর্তে আমি দোয়া করে দিলাম, যাদের মা বাপ কবরে শহীদ, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবা যাদের বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও রব্বে কারীম। খাস করে আমার শফিক ভাই অনেক কষ্ট করে আমাকে এখানে নিয়ে আসছে। এই এলাকার লোকেরা, আল্লাহ গো, আমার ভাই কত মহব্বত করে 3টি বছর আমার পিছনে ঘুরে ঘুরে নিয়ে আসছে। আনার সময় আমারে কয়, ভাই যান হুজুর, এই সরের লাইগা, এই এলাকার জন্য, এই বুদিয়া মারার জন্য প্রতি বছর আপনি একটা ডেট দিবে, আমনেরা আমরা ইজ্জত করে সম্মান করে নিয়ে আমো। মাবুদ গো, আমার মন ভরে গেছে এদের ব্যবহারে। আল্লাহ গো, ও আল্লাহ, এই সম্মেলন যে শাহর আলী শুরু করেছিল, সেই শাহর আলী দুনিয়ার জমিনে নাই। আল্লাহ গো, তারা তুমি শহীদের মর্যাদা দিয়া দাও, তার কবরটা জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, এই এলাকার ময় মুরব্বী যারা কবরবাসী, তাদেরকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ গো, শফিক ভাইয়ের সাথে যারা মেহনত করেছে, মাবুদ গো, তাদেরকে তুমি কবুল করো। যেই ভাই আমার নাম ঘোষণা করলো, তাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এই এলাকার যে ছেলেরা প্রবাসী জীবনে আছে, তাদের আয় রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা বিদেশ যাইতে চাই লইয়া যাও। আমার যুবক ভাইদেরকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি দেইখা রাইখো। এই এলাকা তোমার কাছে দিয়ে গেলাম, আল্লাহ তুমি দেইখা রাইখো। ঘরে ঘরে রহমত নাজিল করে দিও, প্রতিটি ঘরগুলাকে রহমতের কুটির বানায়া দিও। আল্লাহ রে, আমার ভাইরা আমার কিতাব নিয়ে যাচ্ছে, 100 টাকার বিনিময়ে একটা কিতাব নিয়ে গেল। আল্লাহ গো, এই 100 খান টাকা তুমি সদকা জারিয়ার সওয়াব আমলনামায় লিখে দিও রব্বুল আলামিন। এই কিতাব যেই ভাই বোন ধরবে, তাদেরকে রহমতের বান্দা হিসেবে কবুল করে নিও। আল্লাহ গো, আলেম ওলামাকে মুহাব্বত করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার ভাই বাবারা, বোনেরা, মায়েরা যে নিয়ত করে কিতাবটা নিয়ে গেল, মাবুদ গো, তাদের নিয়ত তুমি পুরা করে দিও। ও মালিক, আমার পিছনে বাবার বয়স অনেক মুরব্বীরা বইসা রইছে। আল্লাহ, একজন কিডনি রোগ থেকে শেফা চায়, দোয়া চাইছে, কবুল করে নাও, শেফা দান করে দাও। আল্লাহ গো, আরো কতজন মা বাবার জন্য দোয়া চাইছে, তুমি মাফ করে কবুল করে নাও। এখন তো আমি চলেই যাব, কিন্তু তোমার দরবারে একটা কথা জিগাইবার চাই। আমার গুনাহ মাফ হইছে নি? বলেন না, আমার গুনাহ, বলেন আমার গুনাহ মাফ হইছে নি? যত গুনাহ
করছি মাওলা মোরা জীবনে। একটা ডাক দেন না আল্লাহ। যত গুনাহ করছি মাওলা মোরা জীবন, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। বলেন মোদের গুনাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো বান্দাকে, একটা ডাক দেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো বলো বান্দা যাব কার কাছে। মাবুদ আমি অন্তর থেকে দোয়া করে গেলাম, তুমি এই এলাকায় খাস রহমত বর্ষণ করো রে আল্লাহ। নামাজী সংখ্যা বাড়াইয়া দাও, বেদাত থেকে বাঁচাইয়া তুমি সুন্নতের পাগল বানাইয়া দাও। আল্লাহ আমার শেখ পীর ও মুর্শিদকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ। ডাক দেন না আল্লাহ। আল্লাহ যার যার মনে কি যন্ত্রণা তুমি জানো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অনেক মা বোন হাত তুলছে, সন্তান এদের সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই আল্লাহ, সুখের ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক যুবক ভাই পরীক্ষার্থী লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ অনেক ব্যবসায়ী ব্যবসায় বরকত না বরকত দিয়ে দাও আল্লাহ। অনেক চাকরিজীবী চাকরিতে প্রমোশন হয় না, প্রমোশন দিয়ে দাও। অনেক রোগীর রোগ ভালো হয় না, রোগ থেকে শেফা দান করে দাও আল্লাহ। আমরা যারা মক্কা মদিনায় যাই নাই নিয়ে যাও, যারা গিয়েছি বারে বারে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা কিতাবটা নেওয়ার আগ্রহী আছেন, স্টেজে কিতাব আছে, যাদের